এরা টাকা দিয়ে অন্যায় করছে, টাকা দিয়ে মার্ডার গায়েব করে দিচ্ছে, টাকা দিয়ে দুর্নীতি করছে, টাকা দিয়ে ব্যাংক খেয়ে ফেলছে, টাকা দিয়ে এরা আল্লাহরেও কিনে নিতে চাইবে। এখন আমি একটা শব্দ লিখবো, এটার নাম কি? উদ্দেশ্য। আর এটার নাম কি? প্রক্রিয়া। উদ্দেশ্য, প্রক্রিয়া। এই প্রক্রিয়া মানে তরিকা, তরিকা, প্রসেস, কেমনি করব। উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে রুটি খাবো, কেমনে রুটি খাবো এবার পরের প্রক্রিয়া। রুটি খাওয়ার জন্য কি জিনিস লাগবে? অত্যাবশ্যকীয়, বাধ্যতামূলক, আটা, পানি, আগুন, বাধ্যতামূলক। আপনি অন্তত রুটি খেতে পারবেন। মজার জন্য লবণ, আরো মজার জন্য ঘি দেন, আরো মজার জন্য অনেকে কলা মিশায়, যে করেন না এটা অন্য কথা, কিন্তু ওটা অত্যাবশ্যকীয় নয়। অত্যাবশ্যকীয় রোজ বাধ্যতামূলক তিনটা: আগুন, আটা, পানি, নাহলে রুটি খেতে পারবেন না। উদ্দেশ্য, আপনি নারকেল পারবেন, নারকেল উদ্দেশ্য, নারকেল হাসিল করবেন, নারকেল ডাব। কিভাবে পারবেন? গাছে উঠবেন, না গাছ কেটে দিবেন, নাকি লোক দিয়ে দিয়া ফালাইবেন? কিভাবে? এটার নাম প্রক্রিয়া। এটার নাম কি? তরিকা। তাহলে দুটা জিনিস, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে উদ্দেশ্য অর্জনের প্রক্রিয়া। উদ্দেশ্য, আপনি চট্টগ্রাম যাবেন, উদ্দেশ্য কেমনে যাবেন? পায়ে হেঁটে, বিমানে, না বাসে, না নৌকায়? এটার নাম প্রক্রিয়া। ইসলামের উদ্দেশ্য কি? এবার আমি আসতেছি ইসলাম নিয়ে। ইসলাম, এটার উদ্দেশ্য কি? শান্তি। এই যে শান্তি, এটা মানেই শান্তি, মানে উদ্দেশ্য শান্তি। মানুষ যেন দরজা খুলে ঘুমাতে পারে, চুরি হবে না, ডাকাতি হবে না, খুন হবে না, রাহাজানি হবে না, মিথ্যা হবে না, জালিয়াতি হবে না, ধর্ষণ হবে না, অর্থ পাচার হবে না। এটার নাম শান্তি। ওই মসজিদের ভিতরে এসি চালাই দিয়া ঘুমাইলে কি শান্তি? ওই শান্তি না। বুঝাতে পারতেছি? বাজারে শান্তি, হাটে শান্তি, অফিসে শান্তি, এই শান্তি, এটার নাম ইসলাম। এখন এটা হাসিল হবে কেমনে? এই প্রক্রিয়াটা কি? এটার নামই হলো সুন্নাহ। এটার নাম কি? সুন্নাহ। সুন্নাহ মানে কর্মনীতি, কর্মপদ্ধতি। এই শান্তিটা কেমনে আসবে? এই শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দায়িত্ব দিয়েছেন, যে সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আমি আমার রাসূলকে পাঠিয়েছি হেদায়া এবং সত্য দিন দিয়ে, যেন অন্যান্য সমস্ত দিনের উপরে এটাকে প্রতিষ্ঠা করে। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহর সঙ্গে মক্কার কাফেরদের দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধের কোনো কারণ ছিল? যখনই তিনি কোরআনের কথা বলা শুরু করলেন, তখনও তো যুদ্ধ শুরু। ওরা বলছে তোমার উপর যে আয়াত হচ্ছে, নাজেল হচ্ছে, এটা আমরা মানি না, এটা কবিতা, তোমারে ভূতে পাইছে, তোমারে জিনে পাইছে, তুমি পাগল হয়ে গেছো, এগুলি বলে নাই? বলছে কি না? ওদের সাথে কাফেরদের তো আর রাসূলুল্লাহর অন্য কোনো দ্বন্দ্ব তো হওয়ার কথা না। জায়গা জমি নিয়ে না, ব্যবসা বাণিজ্য নিয়ে না, ঘর সংসার নিয়ে না, কিচ্ছু না। তিনি শুধু একটা কথাই বলেছেন, হুকুম চলবে আল্লাহর। ওরা বলছেন না, আমরা আল্লাহর হুকুম মানবো না। এই তো কথাটা। তাহলে আমরা যারা ওনার উপরে ঈমান আনবো, ওনার উম্মত, আমাদের কাজ কি এটা হবে যে ওনার উপরে যেটা নাযিল হয়েছে সেটা বাদ দিয়ে আমরা মানুষের আইন মেনে ওনার উম্মত দাবি করব? তাই তো করছি। তাহলে রাসূলের উদ্দেশ্য কি? আমি আবার বলছি, উদ্দেশ্য, রাসূলের উদ্দেশ্য কি ছিল? আল্লাহ দেওয়া সত্য দিন। কার দিন? আল্লাহ দেওয়া সত্য দিন। এই সত্য দিন, এটাকে প্রতিষ্ঠা করা। এই যে আল্লাহ দেওয়া হেদায়া এবং সত্য দিন প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা করলে কি হবে বলেন তো দেখি? এই যে শান্তি। এই কথাটাই আমরা বর্তমানে, আমি বাংলাদেশ সরকারের সব জায়গায় যাচ্ছি, জাতীয় আন্তর্জাতিক মহলে চেষ্টা করছে পৌঁছায় দিতে, যদ্দূর ক্যাপাসিটি আছে, যে হে মানুষ, বর্তমানে তোমরা যে অশান্তির মধ্যে পড়েছো, তোমাদের আর শান্তি নাই। তোমাদের এই যে রাজনৈতিক হানাহানি প্রতি 5 বছর পর পর তোমরা করছো, তোমাদেরকে এখান থেকে কেউ বাঁচাতে পারবে না। এই যে অর্থনৈতিক অবিচার, এই যে বিচার ব্যবস্থার মধ্যে দুর্নীতি, এই যে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, পরিবারে এই যে অশান্তি চলছে, এটার থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এর একটা মাত্র কারণ, তোমরা আল্লাহর দেওয়া হুকুম বাদ দিয়েছো। তোমরা এর থেকে বাঁচতে পারো, শর্ত একটা,
যদি তোমরা আবার আল্লাহর দেওয়া বিধানকে মেনে নাও। এটা কিন্তু আমি কিন্তু এদেরকে বলছি, আমরা হিজবুত তৌহিদীদেরকে বলছি, তোমাদের শান্তির একমাত্র গ্যারান্টি আল্লাহর দেওয়া দিন। আমি তো এই কথা মুখস্থ বলি নাই, এটাকে মুখস্থ কথা। আল্লাহর দেওয়া দিন যে মানুষকে শান্তি দিতে পারে তার প্রমাণ আছে না? কোথায় প্রমাণ? আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আরব সমাজের মধ্যে দিনটা প্রতিষ্ঠা করলেন, তখন এর পূর্বে আরবের অবস্থা কি ছিল এটা আপনাদের জানতে হবে। এই জন্য তো ইতিহাস পড়তে হয়। ইতিহাস না জানার কারণে তো আমাদের আজকে দুর্গতি হচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনটা প্রতিষ্ঠা করলেন, এর আগে আরবের অবস্থা কি ছিল আপনারা বলেন? গোত্রে গোত্রে মারামারি, ইজ্জত হারা, নারীরা ইজ্জত বিক্রি করতো, এই ছিল আরবের সমাজ, তাই না? এটার নাম ছিল জাহিলি সমাজ। এটার নাম কি ছিল? জাহিলি সমাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার বয়স 40 বছর পূর্ণ হলো, তখন পর্যন্ত তিনি অনেক চেষ্টা করছেন যুদ্ধ বন্ধ করতে, কিন্তু পারছেন না। কারণ হেদায়া ইম্পর্টেন্ট, আল্লাহর পক্ষ থেকে দিন। যখন আল্লাহ তাআলা ওনাকে হেরা গুহায় ওহী দিলেন, জানেন তো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, জানেন তো, এটা এখান থেকে শুরু। কিন্তু তখন তিনি সেখান থেকে বেরিয়ে এসে মানুষদেরকে ডাক দিলেন, উনি পথ পাইছেন, কিন্তু পথ ওটা হলো হেদায়া। এটার নাম কি? হেদায়া। তিনি এসেই বললেন, এই সংকট সমাধানের পথ পাওয়া গেছে, রাস্তা পাওয়া গেছে, এই তোমাদের সামনে মহা বিপদ, সবাই আসো। সবাই আসছিল পাহাড়ের পাদদেশে, মনে আছে তো যে মোহাম্মদ ডাকতেছে, কি ব্যাপার, কি বিপদ, যাই শুনি। সবাই তো প্রাণপ্রিয় আলামিন সাদেক, হ্যাঁ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনোদিন প্রতারণা করেন নাই কারোর সাথে। সে যেহেতু বলতেছে নিশ্চয় কোনো একটা গুরুতর কিছু একটা হইছে। রাসূল সবাইকে ডাকছেন না, ডাকে কি বলছেন? তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে তোমাদের এই সংকটের একটা মাত্র সমাধান আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম না মানা। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে কি হলো বলেন তো দেখি? রাসূল রে ফুলের মালা দিছে, মিষ্টি, ফুলের তোড়া, হ্যাঁ, মারহাবা মারহাবা এই কথা বলছে। কি বলছে? তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ধ্বংস হও। পাথর শুরু হলো, ওখানে একটা মানুষ মারা গেছে জায়গায়। এটার নাম ঈমান। আপনি ঈমানের ঘোষণা দিবেন, কুফরের সঙ্গে সংঘাত অনিবার্য। ইবলিস আছে না, ইবলিস, এই ইবলিস তো আর ইবলিস ওখানে নাই। ইবলিস তো তার বাহিনীর মধ্যে ভাগ হয়ে গেছে গা, আল্লাহর হুকুমের পরিবর্তে অন্য হুকুমের আনুগত্য করছে, সেজদা করছে। কথা বুঝতে পারতেছি? ওই মানুষের তৈরি হুকুমের কারণে ওরা সুবিধাভোগী, এরা ভেস্টেড ইন্টারেস্ট, তাদের সুবিধাভোগী, ক্ষমতা, অর্থনীতি, নানান কারণে মানুষের তৈরি হুকুম থাকার কারণে এরা সুবিধা নিচ্ছে। এখন এদের নাম হচ্ছে সিন্ডিকেট। সরকারের এক মন্ত্রী বলছে, সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের কিছু করার নাই, সরকারের হাত পর্যন্ত ভেঙে দিচ্ছে ওরা। এই সিন্ডিকেট, ডিমের দাম কালকে হবে 20 টাকা, আজকে হবে 60 টাকা, আপনি কিছু করতে পারবেন না। চিনির দাম কালকে হবে 20 টাকা, আজকে হবে 80 টাকা। তেলের দাম কালকে হবে 100 টাকা, আজকে হবে 200 টাকা। আপনি কি করবেন? গ্যাস, আপনার মাটির নিচের গ্যাস তুলতে দিবে না, বিদেশ থেকে আমদানি করবে, 200 টাকার গ্যাস 1200 টাকা বেচবে। এদের হাজার হাজার কোটি টাকা। এদের সন্তান মেয়ে পড়ালেখা করবো অস্ট্রেলিয়ায়, বাড়ি 3 খান করবো কানাডায়, 10 খান করবো আমেরিকায়, ইংল্যান্ডে, ওয়াইও, ডালাস, সিঙ্গাপুর, হংকং। আপনি কেরা? ওদের বিমান রেডি, বিপদে পড়লে পাসপোর্ট রেডি, মুহূর্তে বিমান, চার্টার্ড বিমান, 2 মিনিট দেরি নাই, বিমান হ্যাঙ্গার থেকে বাইর করে উড়াল দিয়ে নিয়ে যাবো। আপনার মতো আমার মতো ফকিনের ফোলা মরবো রাস্তায়। এই জন্য এরা কখনো আল্লাহর হুকুম মানবে না। আল্লাহর হুকুমের কারণে, ন্যায় বিচারের কারণে এদের এই অন্যায় হতে দিবে না বলেই তারা কোনদিন আল্লাহর হুকুম মানবে না। এরা কি করবে? এই ধর্ম ব্যবসায়ীদেরকে টাকা দিয়ে এরা কিনে নিবে। এরা টাকা দিয়ে অন্যায় করছে, টাকা দিয়ে মার্ডার গায়েব করে দিচ্ছে, টাকা দিয়ে দুর্নীতি করছে, টাকা দিয়ে ব্যাংক খেয়ে ফেলছে, টাকা দিয়ে এরা আল্লাহরেও কিনে নিতে চাইবে। আর আপনাদের সমাজে আছে না কিছু আল্লাহর প্রাইভেট সেক্রেটারি? আল্লাহর প্রাইভেট সেক্রেটারি আছে না, লম্বা দাড়ি, পাগড়ি, হাতে তাসবিহ, হ্যাঁ, কিছুক্ষণ পর দাড়িতে এরকম করে। এরা হলো আল্লাহর প্রাইভেট সেক্রেটারি। এদেরকে টাকা দেয়, মাদ্রাসা চালায়, মসজিদ চালায়, বাস এরা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যে গতকালকে স্বপ্নে দেখছি আপনার বাপ বেহেশতের বাগানে ঘুরতেছে। এই জন্যই এই সুবিধাভোগী শ্রেণী আল্লাহর হুকুম মানবে না। ওই মক্কার ওই সুবিধাভোগী শ্রেণীটাই রাসূলকে প্রথম বাধা দিয়েছিল। সাধারণ পাবলিক তো সাধারণ মানুষ, আয় হায় হায়, এদের কোনো আগাও নাই, মাথাও নাই। এরা সাধারণ মানুষ, এরা রাস্তার ধারে খাড়ে খাড়ে টেলিভিশন চায়।
রাস্তার ধারে খাড়ায় খাড়ায় ক্রিকেট চায়, রাস্তার ধারে খাড়ায় খাড়ায় বান্দর নাচ দেখে, বান্দর খেলা দেখে, সারা দিন রাস্তা খাড়ায় খাড়ায় বান্দর খেলা দেখে, লাস্টে সন্ধ্যের দিকে যাই বউ পিটানি শুরু করে। এরা হচ্ছে সাধারণ পাবলিক। এগুলারে 10 টাকা দিলে একবার যাও, 50 টাকা দিলে আবার ওয়াও। এগুলা এই বছর এই দল, ওই বছর ওই দল, পাবলিক। এই জন্য কোরআনে আল্লাহ বলেছেন আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ লোক অজ্ঞ, স্টুপিড। আমার কথা, তাওহীদের বিরোধিতা কারা করেছে? 1 নাম্বার ধর্ম ব্যবসায়ীরা। আবু জাহেল কে ছিল? ধর্ম ব্যবসায়ী। আরে বাবা। 2 নাম্বার বিরোধিতা কারা করেছিল? রাজনৈতিক নেতারা, যারা সমাজকে শোষণ করে খাচ্ছিল এরা। 3 নাম্বার বিরোধিতা কারা করছিল? অন্যান্য ধর্মের বিকৃত পূজারীরা। আজকেও আপনি যখন তাওহীদের কথা বলবেন, মাঠে নামবেন, এই শ্রেণীগুলি আপনার সামনে পাহাড়ের মতো বাধা হয়ে দাঁড়াবে। দেখেন হিম্মতে কুলাবে কিনা। আমার এটা কিন্তু পীরের মাজার না, আপনি আইসেন হুজুরের হাত পা টিপে টাকা দিয়ে যাবেন না, না, এটা পীরের আস্তানা না। গরু বকরি দিয়ে আমারে সন্তুষ্ট করবার, আমি বলবো যা হাসুর দিন তোরে গামছা করে লই যামুনি, জান্নাত আমার বাপ দাদার না। 1 2 এটা কোনো রাজনৈতিক দল না। আমি নির্বাচনে দাঁড়াবো আগামীতে, আপনার ভোট দিবেন, ইম্পসিবল। তাহলে এটা কি? এটা হচ্ছে পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর এই সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য একদল মর্দে মুজাহিদের আন্দোলন। দ্বিতীয় কাজ, এই দিনটা প্রতিষ্ঠা হবে কেমনে? আমি তো বুঝলাম উদ্দেশ্য কি, দিন প্রতিষ্ঠা করা। এখন প্রতিষ্ঠা হবে কিভাবে? এই প্রক্রিয়া, এটার নামই হচ্ছে সুন্নাহ। এটার জন্য কি লাগবে? বিচ্ছিন্ন হলে হবে না। আজকে আপনারা আলোচনা শুনে গেলেন, আমার আলোচনা অনেকেই বলে, এই যে আমি বিভিন্ন জায়গায় জনসভায় যাই, অনেকেই বলে এমপি বা অন্য রাইসাব বলে হ্যান্ডশেক দিয়ে, আপনার বক্তব্য শুনি, বক্তব্য ভালো সুন্দর, এর কোনো মানে নাই। আমার থেকে ভালো 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 সুন্দর বলতে পারে দুনিয়াতে অনেক লোক আছে। নো, আমি বক্তব্য দেওয়ার জন্য হিজবুত আসি নাই। কাজেই আমাকে আমার বক্তব্য দিতে হবে না। আমি চাচ্ছি আল্লাহর দেওয়ার দিনটাকে প্রতিষ্ঠা করতে, মানুষের শান্তি। সেটার জন্য আপনাকে ঐক্যবদ্ধ হইতে হবে। কি হইতে হবে? আলাদা কিছু করতে পারবেন না। রাসূল ওই মক্কার সমাজটাকে পরিবর্তন করছেন, ঐক্য করছেন। 2 নম্বরে ঐক্যবদ্ধ হইলে হবে, ডিসিপ্লিন লাগবে না? বাংলা শৃঙ্খলা, ডিসিপ্লিন। 3 নম্বরে আনুগত্য। এটা কোরআনের একটা আয়াত আছে, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, আউলিল আমর, আমিরের আনুগত্য করো। তাহলে আনুগত্য করা লাগবে। তাহলে কার আনুগত্য? আল্লাহ, রাসূল, আমির। আনুগত্য করতে হবে। কারো আনুগত্য না করলে আপনি দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। হিজরত, হিজরত মানে আলাদা হওয়া। আপনি চোরের দলের ভিতরে থেকে যদি বলেন চুরি করা পাপ, চুরি করা পাপ, এটা হবে নাকি? আলাদা হইতে হবে না। ধরেন একদল মাদক খায়, আপনিও ছিলেন দেশে, মাদক কম বেশ এটা পরে সামহাও আপনি বুঝলেন যে আপনি মাদক খাওয়া ঠিক না, তা আপনি কি ওদের মধ্যে থেকে বলবেন নাকি আলাদা হবেন? এই আলাদা হওয়ার নাম হিজরত। ওদের থেকে আলাদা হয়ে যেতে হবে, তখন যে বলতে হবে এই তোদের এটা ভালো না। আর ওদের ভিতরে থাইকা আপনি ভালো না, এই কথার কোনো মানে নাই। এই 5 নাম্বারটাই হলো সবচাইতে বিপজ্জনক। কি? জিহাদ। আলোচনা শুনতে রাজি আছে, ওয়াজ শুনতে ভালো লাগে, সব ঠিক আছে, কিন্তু জিহাদ করতে রাজি নাই। অথচ কোরআনে ঈমানের পরে সবচাইতে বেশি আলোচনা করা হয়েছে কি সম্পর্কে? জিহাদ। শত 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 আয়াত। রাসূলুল্লাহ সারা জীবন ওয়াজ করেছেন, জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন। ওয়াজ বলতে আজকালকার ওয়াজ না, হ্যাঁ, তিনি বক্তব্য দিয়েছেন, নসিহত করেছেন। এখন যে ধরনের মজমা মিলাইয়া ওয়াজ, এটা ছিল না। বুঝতে হবে, রাসূল সারা জীবন জিহাদ করেছেন, সাহাবীরা জিহাদ করেছেন। জিহাদ মানে কি? এই দিন প্রতিষ্ঠার জন্য আপ্রাণ প্রচেষ্টা, বোঝানো শোনানো থেকে শুরু করে যুদ্ধ পর্যন্ত, ওটা জিহাদের অন্তর্ভুক্ত। তাইলে আপনি জিহাদ করবেন না? জিহাদ বাদ দিছে এরা, বাদ দিয়া জিহাদের বিকল্প কি বাইর করছে জানো? আত্মার বিরুদ্ধে জিহাদ, বড় জিহাদ। তাহলে আত্মার বিরুদ্ধে জিহাদ
বড় জেহাদ, এই জাল হাদিস বাইর করলো। রাসূলুল্লাহর পুরো জিহাদের জীবন, সংগ্রামের জীবনটাকে অস্বীকার করলো। সারা জীবন তাফসীর করে গেছে, একটা প্রতিবাদ পর্যন্ত করে নাই। সারা জীবন মুফাসসিরে কোরআন, আল্লামা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়াইজ, সারা জীবন একটা প্রতিবাদ পর্যন্ত করে নাই। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী সবচেয়ে বেশি মর্যাদাবান, যিনি জিহাদের ময়দানে বেশি দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন। রাসূলের ইসলামের সঙ্গে এদের মিলবে না। দেখবেন এরা একটা বাহিরে একটা সুরত ধরছে, সুরত। যাত্রা দলের কাঠের বন্দুক দেখছেন? যাত্রা দলের কাঠের বন্দুক কি আসল বন্দুকের মতো লাগে না? কিন্তু না, না, গুলি বাইরে হয় না, যে উদ্দেশ্যে ওটাই নাই। বলে দিন প্রতিষ্ঠার এই তরিকা, এটা কি তরিকা? তরিকা মানে সুন্নাহ। এই তরিকার বাহিরে ইসলাম প্রতিষ্ঠা হবে না। যতগুলি দল এখন রাজনীতি করছে তারা বলছে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, নো, প্রতারণা। জীবনও ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না এরা। প্রথমত এরা যে ইসলামটা প্রতিষ্ঠা করার কথা বলছে ওটা আল্লাহর ইসলাম না। দ্বিতীয়ত ওরা যে তরিকা চেষ্টা করছে এই তরিকাতে দিন প্রতিষ্ঠা হবে না। এটাই হলো আল্লাহ রাসূলের দেওয়া তরিকা। এটা রাসূল নিজেও বলে গেছেন, আন আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। এটা সেটা, আলহামদুলিল্লাহ, এটা হিজবুত তাওহীদ পেয়েছে। তাহলে ঐক্যবদ্ধ হবেন কিসের উপরে? এই যে তাওহীদের উপরে, এই যে ঐক্য হবেন। যারা ঐক্যবদ্ধ হবেন, যারা ঈমান আনবেন, তাদের জন্য এই সব আমল, 2 নাম্বার সালাহ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার সাওম, এগুলো কি? এটা বড় হয়ে গেছে, এটা হলো আমল। যারা ঈমান আনবেন তাদের জন্য, যারা ঈমান আনবে না তাদের আমল করে লাভ নাই। ঈমান আনলে 1 তাওহীদ, 0 দেন 10, 0 100, 0 1000, 0 10,000, 1 নাই, শূন্যের দাম নাই। ঠিক তেমনি এই আমলের কোনো মূল্য নাই। এটা আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, আমল। এটার আগে 1 লাগবে, একটা মানে ঈমান। এই ঈমান যারা আনবেন তারা এই আমল করবেন। এই আমলের উদ্দেশ্য আছে, আবার উদ্দেশ্য হলো এই আমলের মাধ্যমে আপনার চরিত্রের মধ্যে এই গুণগুলি গেড়ে দিবে। আবার এই গুণ দিয়ে আপনি কি করবেন? জিহাদ করে এই যে শান্তি প্রতিষ্ঠা করবেন, মানে দিন প্রতিষ্ঠা করবেন। এই ওই যে গাড়ির উদ্দেশ্য কি? এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। তাহলে ইসলামের উদ্দেশ্য কি? শান্তি। ওই এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্যই ইঞ্জিন, তেল, স্যাসিস, চাকা, সবকিছু, বডি। ঠিক তেমনি দিন প্রতিষ্ঠা করার দিনের অংশ সালাহ, যাকাত, হজ, সাওম, জিহাদ, কিতাল, এগুলি এক একটা ফাংশন। সবটা মিলে একটা দিনুল হক, আল্লাহর দিন, বাস।